রয়েছে এখন বীরভূম তারাপীঠ মন্দিরের গেটে। শিয়ালদা থেকে হাওড়া থেকে রামপুরহাট হয়ে রামপুরহাট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই তারাপীঠ মন্দির। আমরা তারাপীঠ মন্দিরের গেটে রয়েছে এই মুহূর্তে, যাবো ধীরে ধীরে মন্দিরের গেটে মন্দিরে পুজো দিতে। তো এখন 12:30টার টাইম, কিন্তু 12:30 থেকে 1:30 পর্যন্ত মন্দির, 1:30টার পরে মন্দির খুলবে। তো রয়েছে আমরা গেটে, এখান থেকে আমরা এই দোকানটায় রয়েছে, এখানটাই পুজোর ডালা আমরা এখান থেকে সাজাবো, এখান থেকে সাজিয়ে যাব তারপরে পুজো দিতে। এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর পান্ডা রয়েছে, কিন্তু সব পান্ডার হাতে না পড়াই ভালো। আমাদের আগে থেকেই পান্ডা ঠিক করা ছিল, আমরা যাবো এই পান্ডা এখান থেকে, ওদের দোকান থেকে আমরা ডালা সাজিয়ে ডালা ঠিক করে তারপর পুজো দিতে যাবো এখানে ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই দূর দূরান্ত থেকে প্রচুর হাজার হাজার লোক এসে থাকে এই। হ্যাঁ, এটাও বলুন, প্রত্যেকটা জায়গাতে পয়সা ছাড়া কোনো উপায় নেই, বলুন জিনিসটা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ পয়সা পান্ডারা তো পয়সা নেবে, থাকলেই সব সুবিধা পাচ্ছে, নাহলে হচ্ছে না। বন্ধুরা, তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম বীরভূম জেলা তারাপীঠ তারামায়ের মন্দির দর্শন করার জন্য। তো অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরটায়, যেখানটায় তারামায়ের প্রতিমা বিগ্রহ রয়েছে, সেখানে ভিতরটা অ্যাকচুয়ালি কখনো ভিডিও করতে বা ছবি উঠাতে দেওয়া হয় না। তো তো চেষ্টা করবো আপনাদেরকে মন্দিরের আশপাশ চারিদিকটা ঘুরে ফিরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিও দেখার শেষে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবেন, এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বলির রাস্তা রয়েছে এদিকটায়। এটা রয়েছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সমাধি মন্দির। রয়েছে এদিকটায়। বামাখ্যাপা বাবার সমাধি মন্দির এটা।
চলো। সংগ্রহ করলাম একটা মালা, ঠিকই বড় সাইজের মালাগুলো, একটা বড়টা 80 টাকা, আর লাল জবা মালাটা, হ্যাঁ এই মালাটা বড়টা 80 টাকা না, 80 টাকা, আর ছোটো মালা যেগুলো লাল ওগুলো 50 টাকার মতো। হ্যাঁ খুবই সুন্দর তারা মাইকে দেওয়ার জন্য। জানি না কেন। বেশ ঠিক আছে। পুজো দিতে আসছেন তারা মায়ের মন্দিরে।
হ্যাঁ, হাই বলে দিলেই হবে। হ্যাঁ, সবাই এখন হ্যাঁ পুজো দিতে আসছেন। হ্যাঁ, না 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 আপনি বললেন যে আপনাকে দিতে ঠিক আছে হ্যাঁ 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 মায়ের পুজো হয়ে গিয়েছে। এখন সবাই যেসব দোকানিরা ভোগ লাগিয়েছে, বিভিন্ন যারা ভক্তরা এসেছেন ওই ভক্তদের প্রসাদ নিয়ে যে যার যার দোকানে চলে যাচ্ছেন এখান থেকে। তো এরপর যারা দূর দূরান্তের ভক্তরা এসেছেন ওরাই প্রসাদ নেবেন এখান থেকে। যেসব দোকানিরা প্রসাদ সংগ্রহ করেছেন ওরা ওদের থেকে কালেকশন করতে হবে বাকি ভক্তরা। যে আরো প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে, মায়ের ভোগের প্রসাদ অনেকে নিয়ে যাচ্ছে আরো মাথায় করে। এরা আরো সব দোকানি ভক্তরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এদের মাধ্যমে ভোগ লাগিয়েছেন। ওইদিকে একশো ভোগ আছে কেমন এইদিক থাকলে তো একশো চলে একশো এই দিলে আগে থাকলে এখন চলে আসতো। আর এখানে যারা লাইন করে বসে আছেন এরা কি প্রসাদ নেওয়ার জন্য বসে আছে? যারা লাইন প্রসাদ দেওয়া হবে এখানে। যারা লাইন ধরে বসে আছেন এখানে মায়ের মন্দিরের সামনে এরা সবাই প্রসাদের জন্য বসে আছেন। প্রসাদ বিতরণ করা হবে, প্রসাদ দেওয়া হবে সবাইকে। সিঁড়ির মধ্যে বসো না, সিঁড়ির মধ্যে বসো না, ওপরে বসে নাও হলো। প্রতিদিন প্রচুর ভোগ লাগানো হয়। যেসব যাত্রীরা আসেন, ভক্তরা আসেন জয় মা তারা, জয় মা তারা, জয় মা। আস্তে থেকে আপনার সাথে যোগাযোগ করুন। আমরা অপেক্ষায় রয়েছি। কলকাতার
মায়ের মন্দিরের সামনে মায়ের দর্শন পাওয়ার জন্য প্রচুর ভক্তরা লাইন ধরে বসে আছেন। অনেকক্ষণ ধরে নিলয় বাবু খোঁজ করছেন। আপনি মন্দিরের 1 নম্বর গেটে এসে নিলয় বাবুর সাথে এখনই যোগাযোগ করুন। ঠিক মন্দিরের সামনেটাই আমরা বসে আছি, এদিকটাই দাঁড়িয়ে প্রচুর ভক্তরা বসে আছে এখানে মায়ের মন্দির দর্শন করার জন্য, মায়ের দর্শন করার জন্য। কোন দিকে কোন দিকে? এটা হলো ভিআইপি লাইনে, ভিআইপি লাইনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো ভিআইপি লাইনে টোটালি স্পেশাল ফিজ দিয়ে ঢুকতে হয় ভিআইপি লাইনে। তো আমরা অনেকটা মন্দিরের কাছাকাছি এসে গেছি, মায়ের দর্শনের জন্য অনেকটা মন্দিরের কাছাকাছি এসে গেছি আমরা ভিআইপি লাইন ধরে। ভিআইপি লাইন এবং জেনারেল লাইন দুটো আলাদা আলাদা লাইন আছে।